নিজের মা ও দাদিকে হত্যা করেছে নাতি। এমন নৃশংস ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া। পুলিশ জানায়, রামগড় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ববাগান টিলায় ২০ আগস্ট রাত থেকে ২১ আগস্ট ভোরের মধ্যে এই হত্যাকাণ্ড ঘটে। এই এলাকাতে আত্মগোপনে আছে। তো আমরা গত ৫ দিনে অভিযান পরিচালনা করে তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং সে স্বীকার করেছে যে জায়গা জমি এবং আর্থিক যে ঝামেলা পারিবারিক, এই কারণে সে তার আপন দাদি এবং ফুফুকে এবং সে পালিয়ে গেছে এখান থেকে। নিহতরা হলেন ৮৮ বছরের আমেনা খাতুন এবং তার মেয়ে ৪০ বছরের রাহেনা আক্তার। নিহত রাহেনা আক্তারের ছেলে মোহাম্মদ হাসান বাদী হয়ে রামগড় থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ সুপার আরিফিন জুয়েল এক প্রেস ব্রিফিংয়ে জানান, ঘটনার দিন আসামি সাইফুল ইসলাম টাকা চাইতে দাদির বাড়িতে আসে। টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে রাতে ঘুমন্ত অবস্থায় প্রথমে ফুফু রাহেনা আক্তারকে দা দিয়ে কোপ মারে। ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর নিজের দাদি আমেনা খাতুনকেও একইভাবে হত্যা করে। হত্যার পর ভিকটিমের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় সাইফুল। পরে চট্টগ্রামের ভূজপুর থানার দাঁতমারা বাজারে ৪০০ টাকায় মোবাইলটি বিক্রি করে। গ্রেপ্তার হওয়া আসামি সাইফুল ইসলাম ফেনীর ছাগলনাইয়ার বাসিন্দা। বর্তমানে সে ভূজপুর এলাকায় কেয়ারটেকার হিসেবে বসবাস করছিল। পুলিশ হত্যার দায় উদ্ধার করেছে এবং মোবাইল বিক্রির প্রমাণও পেয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত চলছে। এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডে পুরো রামগড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ইসমত আরা, ইভা, নিউজ জি 24 ডেস্ক।